bipolar junction transistor BJT is in common base configuration. তো আমি তোমাকে যেই ভিডিওটা এর আগে দিয়েছি এটা দেখলে তুমি এগুলো বুঝতে পারবা বিজেটি কী জিনিস, কমন বেস কনফিগারেশন কী জিনিস। তো হোপফুলি এটা তুমি জানো। বিজেটি হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এই যে দুইটা থাকে, দুইটা পিএন জাংশন থাকে। এটা এনপিএন হতে পারে বা পিএনপি হতে পারে, সাধারণত এনপিএনই ইউজ করা হয়। তো এখানে একটা এন টাইপ ম্যাটেরিয়াল, ঠিক আছে, এই যে এটা একটা এন টাইপ ম্যাটেরিয়াল, এটা একটা পি টাইপ ম্যাটেরিয়াল, এটা একটা আর একটা এন টাইপ ম্যাটেরিয়াল। তো এখানে দুইটা ডিপ্লিশন রিজিয়ন আছে, একটা হচ্ছে এই যে এটা আর একটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। দুইটা পিএন জাংশনের মধ্যে এটা হচ্ছে জাংশন, দুইটা যেখানে লাগছে একসঙ্গে। তো সেটা হচ্ছে সেখানে ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়, এখানেও জাংশন, এখানে ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়েছে। তো কমন বেস কনফিগারেশন হচ্ছে যে বেস ইনপুটেও এবং আউটপুটেও দুই ক্ষেত্রেই থাকে। এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট সার্কিট, ঠিক আছে। এই যে এইটুকু হচ্ছে ইনপুট সার্কিট আর এইটুকু হচ্ছে আউটপুট সার্কিট। দেখো আউটপুটের সঙ্গেও এই যে বেস কানেক্টেড, আবার আউটপুটের সঙ্গেও বেস কানেক্টেড, হ্যাঁ, আবার ইনপুটের সঙ্গেও বেস কানেক্টেড। তো এই জন্য এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন। তো অ্যাক্টিভ মোডে ইমিটার বেস জাংশন, এটা হচ্ছে ইমিটার, এই যে দেখো ইমিটার, এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে কালেক্টর, ঠিক আছে। তো অ্যাক্টিভ মোড অফ অপারেশনে ইমিটার হচ্ছে মাইনাসের সাথে থাকে আর বেস হচ্ছে প্লাসের সঙ্গে থাকে। এনপিএন ট্রানজিস্টরে পিএনপিতে আবার উল্টা হবে, মানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকে, ঠিক আছে। পি এর সঙ্গে পজিটিভ প্রান্ত আর এই যে এন এর সঙ্গে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকে অ্যাক্টিভ মোড অফ অপারেশনে। ইমিটার আর বেস ফরওয়ার্ড বায়াসে থাকে, আর কালেক্টর আর বেস এটা আবার রিভার্স বায়াসে থাকে। হ্যাঁ, এই যে দেখো প্লাস সাইডটা এই পাশে, মাইনাস সাইডটা এই পাশে। তো প্লাস হচ্ছে এই যে এন এর দিকে, মাইনাস হচ্ছে বেজের সাথে, মানে হচ্ছে পি এর দিকে। তাহলে এই কালেক্টর বেস কিসে আছে? রিভার্স বায়াসে আছে। আর ইমিটার বেস কিসে আছে? ফরওয়ার্ড বায়াসে আছে। ফরওয়ার্ড বায়াসে থাকলে ডিপ্লিশন রিজিয়ন ছোট হয়ে যায়, আর রিভার্স বায়াসে থাকলে ডিপ্লিশন রিজিয়ন বড় হয়ে যায়, ঠিক আছে। তো এগুলা ওই আমি যেই ভিডিওটা আগেই দিছি নেসো একাডেমির, ওই ভিডিওটা যদি দেখো তাহলে এটা তুমি অলরেডি বোঝো, ঠিক আছে। তো আমি ধারণা করতেছি তুমি ভিডিওটা দেখছো, আর যদি না দেখে থাকো এখন আগে ওটা দেখো, তারপরে সেটা দেখো। আচ্ছা, তো এখন কি হবে যে এই যে ইমিটার বেস জাংশন তো ফরওয়ার্ড বায়াসে আছে, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াসে আছে। তো ইমিটার হচ্ছে হেভিলি ডোপড, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বেশি ডোপড হয়, ইমিটার হচ্ছে সব থেকে হেভিলি ডোপড। তার মানে এখানে এন টাইপের, এটা যেহেতু এনপিএন, তার মানে এটা এন, এটা পি, এটা এন, ঠিক আছে। এটা এন টাইপের ম্যাটেরিয়াল দিয়ে অনেক বেশি পরিমাণে ডোপ করা হয়েছে। আর কালেক্টর আর বেস, এদের মধ্যে বেস হচ্ছে সব থেকে কম ডোপড, ঠিক আছে, লাইটলি ডোপড, সব থেকে লাইটলি ডোপড। আর কালেক্টর হচ্ছে দুটার মাঝখানে, ঠিক আছে। এটার ডোপিং হচ্ছে ইমিটারের থেকে কম, বেজের থেকে বেশি। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে খুবই সহজ একটা কাজ দিছে। কাজটা হলো এই ড্র দ্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ফর বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো এই তো ডায়াগ্রাম এঁকে দেওয়াই আছে। এটা হচ্ছে কোনো বাইরে থেকে কানেকশান যদি দেওয়া না থাকে, এই যে ব্যাটারি এখানে তো অ্যাক্টিভ মোডে দিছে, তাই না। এই যে বেস ইমিটার হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, বেস কালেক্টর হচ্ছে রিভার্স বায়াসে, এইভাবে দিয়েছে। আর এখানে হচ্ছে কোনো বাইরে থেকে কোনো বায়াসই দেওয়া নেই। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা এই যে এরকম।
ঠিক আছে, এটা হচ্ছে ইভি, নিচেরটা ইভি, এটা হচ্ছে ইসি। আবার খেয়াল করো যে ফার্মি এনার্জি লেভেলও দেখাইছে, ফার্মি এনার্জি লেভেল ইভি আর ইসি এর ভেতরে একটা জায়গায়, ঠিক আছে, কোনোটাকে টাচ করেনি, এবং ফার্মি এনার্জি যখন বাইরে থেকে বায়াস দেওয়া হচ্ছে না তখন এটা একটা স্ট্রেট লাইন। ওকে, তো আর বায়াস দিলে কি হয়? আচ্ছা, বায়াস দেওয়ার আগেও এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে এমিটার বেস জাংশন যেটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে এমিটার, এটা বেস, তাহলে এমিটার বেস জাংশনের এটা একটু বেশি খাড়া, এটা একটু বেশি উঁচু পর্যন্ত গেছে, কারণ হচ্ছে এমিটার হচ্ছে হেভিলি ডোপড, ঠিক আছে, আবার মানে যখন বায়াস দেওয়া হচ্ছে না, কিন্তু কালেক্টর বেস জাংশন একটু কম গেছে, একটু কম নিচে নামছে, হ্যাঁ, এখানে দেখে খুব একটা বোঝা যাচ্ছে না, একেবারে কাছাকাছি, ঠিক আছে, কিন্তু যখন অ্যাক্টিভ মোডে চালানো হচ্ছে তখন দেখো এই যে এমিটার বেস জাংশন এটা কিন্তু খুব একটা পার্থক্য মানে নাই, হ্যাঁ, অল্প একটু উপরে উঠছে এই জায়গায় এমিটার বেজে, ঠিক আছে, এই জায়গাটাতে অল্প একটু এই এনার্জি উপরে উঠছে, ইসিও ইভিও, হ্যাঁ, ইভি ইসি দুটো একই রকমভাবেই ওঠে নামে, ও সামান্য একটু উপরে উঠছে। এটার কারণ কি? কারণ হচ্ছে এখানে ফরওয়ার্ড বায়াস দেওয়া আছে, সো এখানে ইলেকট্রনগুলো খুব সহজেই এখান থেকে এই পাশে চলে যাবে, ঠিক আছে, এই জন্য এদের মধ্যে যেই ইয়েটা ছিল, ব্যারিয়ার পটেনশিয়ালটা কমে গেছে ফরওয়ার্ড বায়াসের কারণে, এই জন্য এখানে হচ্ছে এটা ছোট, হ্যাঁ, অল্প একটু উঁচু। তারপরে এইখানে কালেক্টর বেজে দেখো আবার প্রোনাউন্সড হয়েছে, এটা আরও বেশি নিচে নামছে, আগে যা ছিল এখানে তার থেকেও বেশি নিচে নামছে। কারণ কি? কারণ এখানে রিভার্স বায়াসে দেওয়া আছে, রিভার্স বায়াস দেওয়া থাকলে এখানে ওই যে ডিপ্লিশন রিজিয়ন ছিল, ডিপ্লিশন যে পটেনশিয়াল ছিল, সেই পটেনশিয়ালটা আরও বেড়ে গেছে, এই কারণে এনার্জিও বেড়ে গেছে, হ্যাঁ, ইলেকট্রন যে বেশি বেশি নিচে নামছে, এখানে বেশি স্টিপ খাড়া, হ্যাঁ, তো এইভাবে আঁকতে হবে। আর এখানে দেখো ফার্মি এনার্জি লেভেল, এই এখানে একটা, এখানে একটা, এখানে আর একটা, ঠিক আছে, তো এইভাবে আঁকতে হবে। আমি এমনিতে একে দেখাচ্ছি, হ্যাঁ, তো এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, ঠিক আছে, এমিটার, বেস, কালেক্টর। আমি ডিপ্লিশন রিজিয়ন এখানে দেখালাম না, এই জায়গায় ডিপ্লিশন রিজিয়ন থাকবে, তাই না? ওটা তো ওই যে ওই চিত্রে দেখতেই পাচ্ছ। তাহলে দুটো আঁকতে হবে, একটা হচ্ছে ইভি, ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি, ওকে, তাহলে এই যে ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি হচ্ছে এই যে এইভাবে চেঞ্জ হয়েছে, এইভাবে হবে না, এটা একটু কম যাবে, তাই না? কালেক্টরটা একটু কম নিচে নামবে, একটু, খুব বেশি না, যখন বায়াস নাই। আর যখন এটা হচ্ছে কন্ডাকশান ইসি, হ্যাঁ, খুব একটা সুন্দর হচ্ছে না, স্যার একটু বড় করে সুন্দর করে ওই যে যেভাবে দেওয়া আছে এভাবে আঁকলেও হবে, এটাও সমস্যা নেই। এটা ইসি, এটা ইভি, হ্যাঁ, আর ফার্মি এনার্জি লেভেল, এই যে ফার্মি এনার্জি লেভেল এমনি, এটা হচ্ছে ইএফ, ওকে, এটা হচ্ছে যখন কোনো বায়াস নাই তখন, ওকে। তো ইলেকট্রন কী করবে? ইলেকট্রন এই যে এখান থেকে এইভাবে একটু এখান থেকে উঠলে এই পাশে যেতে পারবে, ঠিক আছে। আর যখন বায়াস আসে, যখন বায়াসিং আসে তখন তাহলে কি হবে? ঠিক আছে, তো তখন কি হয়? এটা ইমিটার, এটা বেস, এটা কালেক্টর, এটাকে কি করব? ইমিটার বেস জাংশন হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, তো বেস সাধারণত পি টাইপের হয়, এটা এনপিএন ট্রানজিস্টর মনে করি, সাধারণত হয় বললেন না, এনপিএন ট্রানজিস্টর যদি হয়, হ্যাঁ, বেশিরভাগ ট্রানজিস্টরে এনপিএন ইউজ করা হয়।
এটার কারণ হচ্ছে এনপিএন ইউজ করার কারণ হচ্ছে হোলের মোবিলিটির থেকে ইলেকট্রনের মোবিলিটি বেশি, ঠিক আছে? তো ইমিটার কালেক্টর যদি এন টাইপের হয় এক্ষেত্রে ইলেকট্রিসিটি কন্ডাকশান বেটার হয়, হ্যাঁ, মোবিলিটি বেশির কারণে। আচ্ছা, তো এই জন্য এনপিএন ট্রানজিস্টর ইউজ করা হয়। হ্যাঁ, এই জন্য এই যে এমিটার এন টাইপের হয়, বেস পি টাইপের হয়, কালেক্টর এন টাইপের হয় সাধারণত, ঠিক আছে? আর কালেক্টর বেস জাংশন এটা কিসে থাকবে? রিভার্স বায়াসে থাকবে। তার মানে এন টাইপের কালেক্টর সেই দিকে হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, হ্যাঁ, আর পি টাইপের বেস সেখানে হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। আচ্ছা, তো এই হলো আমাদের অ্যাক্টিভ মোডে এনপিএন ট্রানজিস্টর, হ্যাঁ, কমন বেস কনফিগারেশনে। আচ্ছা, আমরা এখন হচ্ছে ইয়েটা আঁকবো, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। হ্যাঁ, তো এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকার জন্য আমি এই যে ডিপ্লিশন রিজিয়নের উপরে মানে এই জাংশনগুলোতে এইভাবে একটা দাগ দিয়ে নিলাম আমাদের সুবিধার জন্য। এইবারে মনে করো এইখানে উঠবে, আচ্ছা আর একটু এখান থেকে এইখানে উঠবে, উঠে এইভাবে অনেক নিচে নেমে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর একটু স্টিপ এইভাবে নিচে নেমে যাবে। আর এখান থেকে ওঠার সময় বেশি উপরে উঠবে না, ঠিক আছে? কারণ এখন বায়াস দেওয়া হয়েছে, সো কালেক্টর বেজে অনেক নিচে নামবে। হ্যাঁ, আরও একটু নিচে দেখা, এখান থেকেই মনে করো এই যে অনেক নিচে নেমে গেল, ঠিক আছে? এটা হচ্ছে ইভি। আর একইভাবে আমরা ইসি আঁকি। ইসি এখানে অল্প একটু নামছে এমিটার বেস জাংশনে, আর কালেক্টর বেস জাংশনে এইভাবে অনেকখানি নেমে যাবে যখন অ্যাক্টিভ মোড অপারেশনে আছে, কারণ এটা হচ্ছে রিভার্স বায়াসে। কালেক্টর বেস জাংশনটা রিভার্স বায়াসে থাকে আর এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসে থাকে। তাহলে দেখো একটা ইলেকট্রন যখন এখান থেকে এখানে যাবে অল্প একটু এনার্জি লাগবে এখানে উঠাইতে, ঠিক আছে? তারপরে যখন নামবে অনেক এনার্জি পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর ফার্মি এনার্জি লেভেলটা কোথায় হবে? এই যে এখানে এটা হচ্ছে এমিটারের ফার্মি এনার্জি লেভেল, এইটা হচ্ছে বেজের জন্য ফার্মি এনার্জি লেভেল, আর এটা হচ্ছে কালেক্টরের জন্য ফার্মি এনার্জি লেভেল, ঠিক আছে? এখানে ফার্মি এনার্জি লেভেল তিনটা জায়গায় হবে, ঠিক আছে? ও সরি, এটাই ভাবতেছিলাম যে বেজেরটা তো এখানে না, এটা দুটার মাঝখানে আর কি, ঠিক আছে? এটা এমিটারের, এইটা হচ্ছে এমিটারের ফার্মি এনার্জি লেভেল, এটা হচ্ছে বেজের ফার্মি এনার্জি লেভেল দুইটার মাঝখানে, আর এটা হচ্ছে কালেক্টরের ফার্মি এনার্জি লেভেল। ওকে, তো আমরা আচ্ছা এনপিএন ট্রানজিস্টর সেহেতু এটাকে ইএফএন লিখলাম, এটাকে ইএফপি লিখলাম, ঠিক আছে? এটাকে ইএফএন লিখলাম। ওকে, তো এইটুকুই চাইছে। আর এই যে ফিগারের বর্ণনা দিচ্ছে কেন হয়েছে, এটা একটু পড়লে আরও ভালো বুঝবা। ওকে।